এর বড় মেহেরবানি জামিয়া আজিজিয়া এই মাদ্রাসা আগে শহরের ভিতরে ছিল, এখন দেখেন আল্লাহ পাক বিশেষভাবে কবুল করছেন। এই যে আস্তে আস্তে এক বিশাল দেওবন্দের একটি শাখা, একটা ইসলামের ঘাঁটি হিসাবে আল্লাহ পাক কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আজকেও ভিডিওতে কয়েকবার দেখলাম মসজিদ বোল্ডেজার দিয়া ভাঙতেছে, নারীদের পেটের বাচ্চা বাইর কইরা ছুরি ব্যানেট ঢুকায়া আগুনে ফেলাইতেছে। আর এই মুসলমান এখনো বসা ঘরের ভিতরে। চিন্তা করেন, আপনাদের মধ্যে একটা লোকও নাই তলোয়ার কিনছেন, মেশিন গান কিনছেন, গুল্লি কিনছেন, কিচ্ছু কিনেন নাই, লাড়িও কিনেন নাই। সকালে বুক ডাউন দেন নাই, একজনে বুক ডাউন দিছেন, ব্যায়াম করছেন। আরে মরার ঘরের মরা সব। এই জন্য তো নরেন্দ্র মোদী সুযোগ পাইছে, মার মুসলমানের বাচ্চা করে মার, সুযোগটা তো পাইছে এখান থেকে। আর যদি তালেবানদের মতন 18,000 থাকতো, নরেন্দ্র মোদীর কল্লা টুকরা করে ফেলাইতো। এখন বাংলাদেশের মানুষ মুসলমান এত পোতাইতে 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 পোতাইতে, বাতাসা খাইতে খাইতে আর গোল গোল মিষ্টি খাইতে খাইতে, আরে আল্লাহ রে, শেষ। সেদ বুধ কিচ্ছু নাই। এই নরেন্দ্র মোদী শয়তান 16 বছর 53 বছর ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে অঙ্গরাজ্য ঘোষণা দিবে। ছাত্র ভাইদের আন্দোলনে ওর সমস্ত নেটওয়ার্ক, সমস্ত কৌশল একবারে সব তছনছ হয়ে গেছে। কথা বুঝেন নাই? এখন আবার এই শয়তান শুরু করছে, হয় না মুসলমানদেরকে লাগাইয়া দিতে হবে। ইসলামী দলগুলোর শক্তি বেশি বাংলাদেশে, এই ইসলামী দলের ভিতরে লাগাইয়া দিতে হবে। কঠিনভাবে আগের থেকে ষড়যন্ত্র করে সাদ নামক এক মাওলানাকে ঠিক করছে। এই সাদের এখন 18,000 গুন্ডা বাংলাদেশে পাঠাইছে। আজকে নেটে দেখলাম এই গুন্ডাগুলো আইসা তাবলিগের নামে এই যে এখন আলেম ওলামাদেরকে জবাই শুরু করছে। আর না হইলে আপনারা কখনো জীবনে শুনছেন তাবলিগ জমাতের মানুষেরা তো মানুষদেরকে তো আমরা ঘুষা মারলে তাবলিগেরা কয় ভাই ভাই হাতে ব্যথা পাইছেন, এটি দিয়ে বোবার মতন বসে রয়েছে। কোন মমি শিখাইলাম আমি, আমার তো বোঝা হয় না। এত বোবা বোবা, এত পোতাই না। আমরা তো জানি কোন জেলার মানুষ সবাই আগে জান্নাতে যাবে। ঢাকায় সবাই কয় মমি শিখের মানুষ জান্নাতে যাইব। এত গোজা মানুষ জান্নাতে যাইব? সোজা, সোজার ঘরের সোজা। নোয়াখালীতে এই কথাটা বলার সাথে সাথে এতক্ষণ মাড়ি মুড়ি সব উঠতে যেত। যেই সেতা বিবাড়ি, আমি খালি বলছি যে সাদ ইহুদিগো দালাল হয়ে আসছে, ওরে সুবহানাল্লাহ, ব্রাহ্মণবাড়ি মানে পুরো পালট হয়ে যেতেছে। কি জজবা বিবাড়িয়া মানুষ। আর এই মমিন সিং দেখেন, এটি গরুর মিষ্টি খাইতে 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 খাইতে, দাওয়াত খাইতে 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 একদম ঠান্ডা হইয়া শরীর পুতায়া পুতায়া কি যে একটা অবস্থা হয়েছে। হাও কয় না, নাও কয় না, ঠিকও কয় না। আরে মিয়া যুদ্ধে যাইতে হবে। ওরে বাবারে, এখন দেশে তা কি রে, যুদ্ধে যাবেন না? 17টি যুদ্ধ করছে আমি, 17টা রাশিয়ার বিরুদ্ধে। কইল যায় পাড়া দিয়া ধইরা ডাইরেক্ট জবাই করে দিছে। রাশিয়ান সৈন্য কল্লা কাটতে বেড়া কয় সেকেন্ড লাগে, রাশিয়ান সৈন্য করে একদম এইভাবে পাড়া দিয়া ধইরা, এরপরে ডাইরেক্ট AK-47 দিয়া আর মগজ বাইরে হয়ে গেছে। তা আমরা তো বাঙালি, তোমরাও বাঙালি, তোমাকে নুনু খাড়ায় না, চুপচাপ শুয়ে দেয় খালি। আরে যুদ্ধ করতে হবে ইন্ডিয়ার সাথে, রাজি আছেন নি? এই যুদ্ধটা আমি বলতেছি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর পূর্বে বলেছেন, একটি
একটি মহাযুদ্ধ হবে হিন্দুস্তানে। সেই যুদ্ধটার নাম কই নরংসা কই গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে। আল্লাহু আকবার। রাশিয়া ফেরাউনের সাথে আমরা যুদ্ধ করেছি, আমেরিকা ফেরাউনের সাথে যুদ্ধ করেছি। আমেরিকার সেনাবাহিনী কত দুর্বল জানেন? আমগরে ধরতে আইছে হেলিকপ্টার দিয়া, প্যারাসুট দিয়া নামতেছে পাহাড়ের চূড়া, বাংলায় একদম পাহাড়ের উঁচু মাথাটারে কি কয়? চূড়া। বাংলা ঠিক আছে আমার? চূড়া মানে পাহাড়ের একদম চিকন মাথা উপরে যেটা একদম চোক্কা চোড়া না, এই চোড়ায় আমেরিকান কমান্ডো নামে আস্তে আস্তে তালেবানদেরকে জীবিত ধরবে। আমরা যখন খবর পাইছি, আমরা রাত্রে পাহাড়ের 1.5 কিলোমিটার পাহাড় উপরে উঠা একদম চোড়ায় যে পাথর, এই পাথরের নিচে রাত্রে ঘুমিয়ে রয়েছি আমরা। কথা বুঝেন নাই? ঘুমিয়ে রয়েছি। আর আমেরিকান কমান্ডো নামে প্যারাসুট দিয়া হেলিকপ্টার উপরে, আর এভাবে নামে নাই না। পাওটা রাখবো কই? পাথরের উপরে রাখবো না, একটু ডিসে রাখ। আমি লাথি মাতি মারি না, ফুলে যাবো। একদিন মারছি, গরম চা বই রেখেছে, আমার পায়ে জল লেগেছে। আর একদিন রসুন দিতে লাথি মারছি, কাঠ ভাঙ্গা, এই দেখেন ফাও ঢুকিয়া কি অবস্থা। লাথি মারছি আর কাঠ ভাঙ্গা ফাও ঢুকিয়া গেছে। এখন আর ফাও বাইরও না, কিরে বক্তার ফাও আটকে গেছে। আরে কি একটা বিপদ না দেখা যায়, রক্ত মক্ত বাইরে। হেরা কয় বলে বাইরে বাইরে বুড়া বেড়ে যেত স্যাট, আমরা তো জানি না। আমরা তো নরম কাঠ দিয়ে স্টেজ বানাইছি। কথা বোঝেন নাই তো? এইভাবে নামে রাত্রে আমরা হাসি। আমি হারে এই কইরাম দাস আজরাইল পাথরের নিচে শোয়া। আজরাইল কই শোয়া? আল্লাহর ফেরেশতা সাক্ষী, যেদিন মোল্লা ওমরের ধরতে নামছে তালেবানরা, আমরা ছিলাম ক্যাম্পে, স্বয়ং আমি না, আমরা ছিলাম। তালেবানরা এই পাওটা পাথরে রাখার সাথে সাথে অন্ধকারে, হেরা তো দেখছি দূরবীন দিয়া কেউ নাই, নামতেছে। পাওটা পাথরে রাখার সাথে সাথে পাথরের নিচ থেকে আজরাইল খপ করে ধরে বলেছে, পাও ধরছে আর কিরে সকালে যায় দেখি আমেরিকান সৈন্য মহিলা রয়েছে, রক্ত বাইর হয় জিব্বা দিয়া, কলজা ফাইটা গেছে, বেরেন ফাইটা গেছে। আপনারা যদি কবরস্থানের ভাষা দিয়ে হাঁটেন, জিয়ারত করতেছেন, আসসালামু আলাইকুম হালাল কবুর, হাঁটতেছেন, হঠাৎ করে যদি কারো পাও ধরে হালায়, ওই সময় কিরম লাগবো? বাবা রে, আমি তো আমার সময় হয় নাই, আমার সময় হয় নাই, ডরাইব নি। আমেরিকা তো কল্পনাও করতে পারে নাই যে চোড়ার মধ্যে এইভাবে ধরে ফেলবে। একটা চিৎকার দিছে, এই জন্য ওসামা বিন মুহাম্মদ বিন লাদেন আল্লাহি জুন্দিল আমেরিকা আল্লাহি তাবান, সবচেয়ে বড় দুর্বল সেনাবাহিনী আমেরিকান সেনাবাহিনী। দেখতে দেখা যায় ও চশমা টশমা লাগায়া পাও ধরলে শেষ। কথা বুঝেন নাই? আরেকটা আজকে তো গলা ভাঙে এর লেগে কারগুজারি শুনাইতেছি, বুঝেন নাই? আমরা বক্তারাও চালা গেছি, ওয়াজ করলে তো হিট লাগবো বেশি, আর কারগুজারি শুনাইলে ইমান বাড়ে। তাবলিগ জমাতের ভাইয়েরা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে আইসা কি শোনায়, কারগুজারি শুনাইলে কয় এই আমি 6 চিল্লা দিমু, আমি 3 চিল্লা দিমু। কেন? আল্লাহর কুদরত প্র্যাকটিক্যাল দেখছে, আল্লাহর নুসরত দেখছে, এগুলো শুনাইলে ইমান বাড়ে। আল্লাহু আকবার। আব্দুর রহমান ফারুকি ছিল যশোরের, বাংলাদেশি হয়েও সে আফগান মুজাহিদদের কমান্ডার। তাহলে বাংলাদেশের কত নাম চিন্তা করেন। বাঙালি হইয়া সে আফগান মুজাহিদদের কমান্ডার, যশোর বাড়ি, সাহারানপুর পড়তো। আল্লাহু আকবার। 11 জনকে নিয়ে আক্রমণ করছে রাশিয়ান বাহিনীদের উপরে। রাশিয়ার বাহিনীরা পাহাড়ের উপরের থেকে ফায়ার করতেছে, মেশিন গান দিয়া মারতেছে, আর মুজাহিদিনরা নিচের থেকে উপরের দিকে যাইতেছে। আচ্ছা এখন বলেন, নিচের থেকে যারা উপরে যাইতেছে হেদের বুলেটটা উপরওয়ালাদের লাগবে বেশি
না উপর থেকে যারা ছায়া ছায়া মারতেছে হেদের বুলেটটা নিচেওয়ালাদের লাগবে বেশি, উপর থেকে নিচের দিকে লাগবে বেশি। এখন উপরের দিকে ওরা ফায়ার করতেছে আর আব্দুর রহমান ফারুকী তাকবীর দিয়া উপরের দিকে উঠতেছে। 7 জন শহীদ হয়ে গেছে, 11 জনের মধ্যে আর ঠাই কয়জন? এরা তাইলে মনে একটু বেশি ছিল, যাই হোক সংখ্যাটার সমস্যা নেই। ওরা বলতেছে আমরা 8-10 জন উপরের দিকে উঠতেছি। উপরে যখন উঠছি দেখি রাশিয়ার মেজর ফায়ার করতেছে। আমরা বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের সাথে মেজরের আব্দুর রহমান ফারুকী যখন কাঁপতেছে, আমরা যাইয়া ডাইরেক্ট লাথি মারলাম সিনার মধ্যে, মেশিন গান জমিনে পড়ে গেছে, মেজর কাইতিয়া ফিরে গেছে। এখন চিন্তা করেন তাকবীরের কত শক্তি। মেজর কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। তাহলে রাশিয়ান বাহিনী তাকবীর দিলে জমিনে পড়ে যায়, আমেরিকান বাহিনী পাও দিলে ও মইরা যায়। তাহলে মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদী খায় পেশাব, ওটা তো থাবরের আগে শেষ। এখন একটু সাদো গলাটা ধারে এলে আজকে মেরে হলাম সব। কথা বুঝুন নেই? হ্যাঁ কয় মোল্লা দাদুল্লাহর কারগুজারি শুনেছে। মোল্লা দাদুল্লাহ ছিল আমাদের ওস্তাদ, ওই 17,000 তালেবানদের কমান্ডার মোল্লা দাদুল্লাহ। মোল্লা দাদুল্লাহর নাম শুনলে রাশিয়ার সেনাবাহিনীরা জায়গার মধ্যে পেশাব করে দেয়, এত ভয় পায়। প্রায় 11,000 রাশিয়ান বাহিনীকে সে জবাই করছে। এই কমান্ডারের নাম মোল্লা দাদুল্লাহ। কথা বুঝেন নেই? এমন যুদ্ধ ছিল, পাও কেটে গেছে, আরেক পাও কেটে গেছে, ডাইন হাত কেটে গেছে, বাম হাত কেটে গেছে, কাটতে কাটতে এতটুক হয়ে গেছে। এরপরেও পুরো আফগানিস্তানের কমান্ডার। একদিন আমরা এয়ারপোর্টে কাবুল থেকে কুন্দুজ, একবার ইমাম বুখারীর দেশের পাশে প্রদেশ রাজ্য কুন্দুজ যাইতেছিলাম। ওই সময় আমরা যাবো বিমানে 45 মিনিট। মোল্লা দাদুল্লাহ কয় তোমরা বিমানে যাও, আমি গাড়ি দিয়ে যাবো। আমি কে হুজুর রাস্তা তো ভাঙ্গা, গাড়ি দিয়ে যাইতে তো 2 দিন লাগবে, 1 দিন 1 রাত কমাস কম লাগবে। কয় আল্লাহ পৌঁছাইয়া দিব। আমরা বিমানে যায়া শাহী মেহমানখানায় গেস্ট হাউসে যায়া দেখি মোল্লা দাদুল্লাহ রুটি খাইতেছে। আমার টেনশন লাগলো, খিরি এটা কি মানুষ না জিনমিন কি হবে? এর আমরা কাবুল দেখে আসলাম, সেটা গাড়ি দিয়ে আসবে, সে তো পরের দিন আসবে। ড্রাইভারে ধরছি, ড্রাইভারে ধরে আমি কইতেছি এই ড্রাইভার সত্য কথা কবি, নাহলে কিন্তু মাইর খাবি কয়ে দিলাম। ড্রাইভারের নাম মনসুর, হ্যাঁ কমান্ডার। কয় হুজুর জীবিত থাকা অবস্থায় এই কথা ফাঁস করবেন না, মোল্লা সাহেব আমাকে বদদুয়া দিবে। আপনি বাংলাদেশি মানুষ এই জন্য বললাম, কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় এটা বলতে পারবেন না কারোর কাছে। আমি ঠিক আছে, আমানত। কয় উনি যখন গাড়িতে বসে তখন আমার পিঠে থাবড় দিয়া কয় চালা বেটা চালা, নিচে কি তরফ দেখকে চালা। গাড়ি নিচের দিকে ছায়া, গাড়ি চালা। কিরে ভাই, ড্রাইভাররা তো চৌকান্ন থাকে, এরপরে ভ্যান গাড়ি আয় কয় চু, রিক্সাওয়ালা কয় ডু। আমার গাড়িটা ঝাঁসা করে আলাইছে মারতে মারতে। এই গত 3 দিন আগে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা 30 সালে শেষ, এখন ভাড়া গাড়ি লয়ে আসছি। এখন ওটা তো শেষ, ভেঙ্গে ভেঙ্গে সব শেষ, আল্লাহ বাঁচাইছে। মোল্লা দাদুল্লাহ পিঠে থাপড় দিয়ে আমার কয় নিচের দিকে তাকায় আল্লাহর নামে গাড়ি চালা। আমি শুধু শুনতাম চুং ছাত ছাত, মাঝে মাঝে চাক্কাটা মাটিতে লাগে, এতটুক আওয়াজ শুনতাম। আমরা 45 মিনিট যাওয়ার আগে 450 মাইল গাড়ি সেখানে পুষে গেছে। এই হইল মোল্লা দাদুল্লাহ। আল্লাহর মুজাহিদিন রাস্তায় যখন নামে আর যখন কয় আল্লাহু আকবার, জমিন ছোট হয়ে যায়। ঘোড়া নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ কাদিসিয়া ইরাক থেকে এক বোনের ইজ্জত রক্ষা করার জন্য সিরিয়ার দামিশকে 3.5 মিনিটে 1600 মাইল পুষে গেছে। আগে বুঝতাম না, কিরে 1600 মাইল, এটা তো পৃথিবীর কোনো বিমানেরও এত স্পিড নাই।
জাম্বু জেট, সৌদি আরব যে বিমানগুলো যায় 1200 মাইল সর্বোচ্চ ঘন্টায়, আর এখানে 3.5 মিনিটে 1600 মাইল। বুখারী যখন পড়ান শুরু করছি তখন দেখি ওরে না, ঘটনাতে এইরকম না। আল্লাহ যখন আল্লাহু আকবার ঘোড়া সারে, ওয়াল আদিয়াতি তাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, তখন এক ঘোড়ার পাও থেকে আরেক ঘোড়ার সামনের পাও পর্যন্ত জমিন ছোট হয়ে যায়, আবার যখন পা উঠায় জমি লম্বা হয়ে যায়, মাঝখানে 300 কিলোমিটার। কত কিলোমিটার? জমিন সিমেন্ট জাতি হয়, আবার জমিন লম্বা হয়ে যায়। এই হইল আল্লাহর নুসরত। যখন ঘোড়া জাম্পিং করে তখন এক পাও থেকে আরেক পায়ের মাঝখানে 150-200 কিলোমিটার। এইভাবে খালিদ ইবনুল ওয়ালিদ খাওলার ইজ্জত রক্ষা করার জন্য দামিশকের পাহাড়ের পাশে চলে আসছে মাত্র 3.5 মিনিটে। আল্লাহু আকবার। তো মুসলমান ভাই সব, এখন এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকতে দিবে না, মসজিদ থাকতে দিবে না, মুসলমানদেরকে হত্যা করবে। এখন দেওবন্দের জমিন নিয়েও শয়তানি শুরু করছে, কয় দেওবন্দ মাদ্রাসার জমিনটা এটা অবৈধ জমিন। 150 বছর পরে অবৈধ হয়েছে জমিন এখন। আর 17টা বড় বড় মসজিদের জমিন, ওখানে নাকি মন্দির আছে। জমি মসজিদের জমিনে কি আছে? তোর 700 বছর আগে মসজিদ মন্দির এখন পাওয়া গেছে। কথা বুঝো নাই? আর দেখলাম এক বক্তা ভারতের বলতেছে, কয় মুখ্যমন্ত্রী যত আছে রাজ্যের মন্ত্রী, প্রত্যেক মন্ত্রীর বাড়ি আমাকে 6 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী বানায় দাও, আমি তল্লাশি দিব। প্রত্যেক মূর্তি পূজারী মুখ্যমন্ত্রী। কথা কয় কেন? শয়তান, শয়তানি করে শয়তান। জাহেল কোত্থেকে আসছে? এমত অবস্থায় মুখ্যমন্ত্রী আস্তাগফিরুল্লাহ পড়েন, আরো যখন আস্তাগফিরুল্লাহ। দেখছেন এই সমস্ত পোলা হয় না। মাহফিলের মধ্যে আমি যে একটা ধমকি দিলাম, এর আদবের খেলাফ, এদের আস্তাগফিরুল্লাহ কর, আরো যখন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো কি বলতেছিলাম? মুখ্যমন্ত্রী ওই বক্তা বলতেছে 6 ঘন্টার জন্য আমাকে যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, আমি রিপোর্ট নিব সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাড়ির নিচে একটা করে মসজিদ ছিল। কি ছিল? এত হিংসা এই মালাউনের বাচ্চাদের ভিতরে। সুতরাং সবাই প্রস্তুতি গ্রহণ করো। ফেরাউন রাশিয়া শেষ, ফেরাউন আমেরিকা শেষ, ফেরাউন বাশারুল আসাদ শেষ, সকলের টার্গেট ফেরাউন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গজবাতুল হিন্দ শুরু হবে। আমি আব্দুল কুদ্দুস ফারুকি মার্কাজুল হুদার, আমি 1,29,000 ছাত্রদের উস্তাদ। মুফতি আজহার সাহেব উস্তাদ, সেই নিসবতে আমিও উস্তাদ। মার্কাজ 40,000 ছাত্র আমি রেডি করতেছি ইনশাআল্লাহ। যখন আসজাদ মাদানী, আরশাদ মাদানী, মাহমুদ মাদানী ডাক দিবে গজবাতুল হিন্দ, আমি আব্দুল কুদ্দুস ফারুকি শহীদ হইতে পারি নাই রাশিয়ার সাথে যুদ্ধে, আমেরিকার সাথে, আর তো সিরিয়াতে তো যাইতে পারি নাই, ফিলিস্তিনে তো ঢুকতে পারি নাই, দিল্লিতে গিয়ে গজবাতুল হিন্দের পতাকা নিয়ে আমি ফার্স্ট টাইম শহীদ হয়ে যাব। আপনারা যারা যারা রাজি আছেন দাঁড়ায় যান। মালাউনদেরকে বিশেষভাবে নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিফেন্স মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ধরব, ক্রাশ কল্লাপ জবাই করে দিতে হবে। মালাউনের বাচ্চা এত বড় সাহস! আমার বাবারা
আমার 37 জন রুহানি বাবা ভারত স্বাধীন করেছে। শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল কাদের, শাহ রফিউদ্দিন, সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল, তারপরে সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কুতুবুল আখতাব রশিদ আহমদ গঙ্গোহী, তারপরে শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তারপরে আমাদের কাসেম নানুতুবি সহ টিপু সুলতান, নওয়াব সিরাজউদ্দৌলা, 2 জন আলেম না, এই সব ছিল হিন্দুস্তান বিজয় করার নেতা। মালাউনের বাচ্চা কয় মুসলমান থাকতে পারবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। বাবা রে বাবা, সিন্নি খাইলা কার উসিলায় মোল্লা চিল্লা না। মালাউনের বাচ্চা ভারতে থাকস, মুসলমানদের শাহাদাতের বিনিময় ব্রিটিশের গোলামি করতি। সব মূর্তি পূজারীদেরকে ব্রিটিশরা কি করতে জানেন? চুল কাটত, নাপিত, ডেরেন সাফ করাইতো। এই মালাউনদেরকে দিয়ে কি করাইতো ব্রিটিশরা? ডেরেন সাফ করাইতো, নাপিতগিরি করতো, আর কি করতো না জানি, আরো এই জাতীয় মানে লাঞ্ছিতময় কাজের এদেরকে দায়িত্ব দিত। কথা বলছেন নাই? সেই এরপরে নরেন্দ্র মোদী সর্বোচ্চ চাকরি কি পাইছে? চার দোকান। মালাউনের বাচ্চা চার দোকানদারি করে, চার দোকানদারি কইরা কিছু টাকা পাইছে, এখন মুসলমান করে জবাই করে। এই ময়মনসিংহের যুবকেরা, হাতে তলোয়ার নিবা কা নিবা না? খুযু হিজরাকুম আসলিহা ধরো, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, যখন ডাক আসবে ইনশাআল্লাহ ফাকাতিলু আইম্মাতাল কুফর, কাফেরের সরদার নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংকে জবাই করে দিব। সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। বলবেন হুজুর চা খাওয়ান লাগেগা? 31 ডিসেম্বরের কয়দিন? ডিসেম্বর কয়দিন? 31। মাহফিল হইল 65টা, হেফাজতের সম্মিলন 11টা, মুজাহিদদের থানা কমিটি আছে 17টা। এই মাহফিল থেকেও থানা কমিটিতে বেশি বয়ান করতে হয় না? তাহলে 17 আর 11 কত? আবার 65। যাই হোক, হিসাব করতে পারো গলা কয়টা? তাহলে চা খাওয়ান লাগবো না? এরা কেবল চা খাই গায়ে, কি মজা! মজা না, এ মজা। কয়বার ট্রাকের নিচে ড্রাইভারে ঢুকা দিতে লইছিল। ওই যে আব্দুল সালাম সাহেব কয় আসেন আসেন আসেন, ড্রাইভার চলা চলা চলা, আমি মোহাম্মদ রসুল কই যাস? ব্রেক দিতেছে, ব্রেক, ট্রাকের নিচে ঢুকে যায়। আর হেরা মনে করি কি, ও হুজুররা তো আহে আর রোস্ট প্রোস্ট খায় আর হাদিয়া লয়ে চলে যায়। বাবা এমনটা না, এত সহজ না বাবা, এত সহজ নয়। ইনশাল্লাহ এই ভারত বাংলাদেশের ভিতরে এখন অশান্তি সৃষ্টি করে রেখেছে। এক গুন্ডা নাম দিছে মাওলানা, নাম দিছে কি? ওই গুন্ডা মাওলানা সাদের চেলা পেলা ওয়াসিফ, মুয়াজ, উসামা পাওয়ার সাথে সাথে জুতা পিটাই, ডাইরেক্ট জুতার বাড়ি শুরু হয়ে যাবে। যেখানে শয়তানদেরকে পাওয়া যাবে, তাবলিগ না, তাবলিগ না, গোয়েন্দা, ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রকারী। এনএসআই এর হলো এই ইসকনের সদস্য, রর সদস্য। আমার কল্লা কাটলেও আমি বিশ্বাস করব না কোন তাবলিগের ভাই অন্য মানুষকে গুসা দেয়। আমরা তো জানি গুসা দিলে ভাই ভাই মাফ করে দিও, ওমা গুসা দিছি আমি, উল্টা আমার কয় হাতে ব্যথা পাইছেন। এই না তাবলিগের। রাত্রে রাত্রে ঘুমায় আছে,
দেশীয় অস্ত্র নিয়ে যায় বাইরে ভাই নির্মমভাবে মারতেছে। মারতে মারতে এই কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাচ্চু ভাই শহীদ। বাচ্চু ভাই আমি চিনি, আমি মাহফিলে গেছি তো পাকুন্দিয়া। এরপরে ঢাকা দক্ষিণ গানের আরেকজন শহীদ। এইভাবে 4 ভাই শহীদ। কখনো এরা তাবলিগ না, তাবলিগের লোক না, ডাইরেক্ট ভারতের এজেন্ট। সুতরাং যেখানে পাবেন সাদিকি সাদিয়ানি, খালি কইব আমি সাদের অনুসারী, মানে কি যে আমার হাটটারে 34 কেজি ওজন। কয়া একটা পাঞ্চ কয় কেজি? 34 কেজি। আর আমি যে কিক মারি 54 কেজি। আমারও দূরছে ডাকাইতে নীলক্ষেত আরো অনেক একজন গেলে ঢাকা নিউ মার্কেট দিয়ে আইতেছি। এখানটাতে সব যে ভার্সিটির ছাত্ররা থাকে, ডাকাইতে ধরছে একটা এই বড় বড় চুল, কালা উষা লম্বা, পিস্তল একটা লয়ে আমার ওই মোল্লা কি আছে বাড়ি কর। আমি কি এরপরে একটা গালি দিছে আমার, এটা এখানে বলা যাবে না, পবিত্র স্টেজ। খুব খারাপ গালি। হাসলি গা কি আছে বাড়ি কর। আমি হাসবো না ভাই, তুই তো ঠান্ডা মাথায় চিন্তা কর, এটা কি ফেলাস্টিক নাকি পিস্তল? এটা একদম যাত্রা করে আলামো। আমি কি দেখ, আমি 59 প্রকারের মেশিন গান চালাইতে পারি। আমার প্রধান অস্ত্র ছিল RPG-7 রকেট লঞ্চার। আমি ডাইরেক্ট ট্যাঙ্কের চেইনের মধ্যে মারতাম আর চেইন বিস্ফোরিত হয়ে টুকরা হয়ে যেত। তুই আমার এটা কি দেখাস? এটা কি কয়? বেশি কথা কস। আবার দিছে গালি, কি আছে বাড়ি কর। হ্যাঁ তো জানে না আমি কে। হুজুর ধমকি দিলে মুইত্যা দিমু। যখন গালি দিল দ্বিতীয়বার, ডাইন সাইডে নাইবা দেরি করি না রে ভাই, রিক্সার হ্যান্ডেলের উপর দিয়া ডাইন পাওটা ঘুরাইয়া ফুল সাইড কিক। খালি একটা আওয়াজ শুনলাম, পিস্তল নিচে ফেলে দিছে। হাত দিয়া ধরি নাই, পুলিশে ধরবো, লাত্তি মেরে ঢেলে ফেলাই দিছি। রিক্সা লাগে হুজুর ডাকাইত কই। আমি কই ডাকাইত? চিন্তা করছেন? হ্যাঁ ডাকাইতে যায় কেব আর হুজুরের জীবনও ধরবো না, বাইরে কি খাওয়ান লাগবো। এই জন্য আপনাদেরকে বলে দিলাম, নিজের ডিফেন্সের জন্য আগামীকাল থেকে ক্যারাটে ক্লাব, জুডো ক্লাব, কংফু ক্লাব, তাইকোন্ডো ক্লাবে ভর্তি হয়ে যাও। ব্যায়াম কর। আগে আমরা বুক ডাউন দিতাম, 220টা বুক ডাউন, 14 কিলোমিটার দৌড় দিতাম। আসলে আমাদেরকে একটা রুটি দিত। আমি একটা রুটি কিনলে এখন তো 10টা রুটি লাগবো, খাবো না। একটা রুটি দিছ, 14 মাইল দৌড় দিয়েছি, রুটি দিছে একটা। যখন কয় না এটাই খাও, মা বালু সরায়া রুটিটারে আমরা আস্তে কবর দিয়ে থুয়ে দিতাম, খাবো না। ওর এক কমান্ডার দেখছে, দেখিয়া কয় ভাই এটা তো খাওয়ার জন্য না, অনেক কসবাতুল হিন্দে যাইতে হবে, 4 দিনও খাওয়ান পাইবা না, তখন কি করবা? এই জন্য তোমাদেরকে আমরা শিখাইতেছি, একটা রুটি খাও। আমগো নবীজি একটা রুটিও খান নাই, পাথর বানছে। এই কথা যখন বলছে, আর রুটির আমরা দাফন করি নাই, একটারে 4 জনে খাইছি। কথা বুঝো নাই? এই জন্য যুবক ভাইয়েরা নিজের আত্মরক্ষার জন্য, নিজের ডিফেন্সের জন্য চেনিস্টিক, জিমন্যাস্টিক, তারপরে তলোয়ার, তারপরে জুডো, ক্যারাটে, কংফু সব শিখতে থাকো। নিয়তটা থাকবে আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। আল্লাহ পাক বলছেন তাদের জন্য, কাফেরদের জন্য শক্তি অর্জন করো। আমাদের সামনে কাফের ফিরআউন হইল নিকটতম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। এই ইমানদাররা তোমাদের নিকটতম কাফেরদের সাথে লড়াই করো। আমাদের নিকটতম কাফের 1 নম্বর নরেন্দ্র মোদী। ঠিক কিনা বলো? ফাইট করতে হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? যুবক ভাই সময় কম, 18 বাড়ি যাইতে হবে। তোমাদের কাছে একটা দরখাস্ত রাখবো, সেটা হইল এই পবিত্র যুদ্ধে যারা শরীক হবে, সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে কি সওয়াব? নবী বলছেন বদরের যুদ্ধের সওয়াব পাওয়া যাবে।
অথবা বদরি সাহাবাদের সোয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। 1400 বছর পূর্বের ইসলামের প্রথম যুদ্ধের সোয়াব এত বছর পরে যদি আমরা পাই, তাহলে তো আমরা উড়াল দিয়া জান্নাতে চলে যাবো কিরে ভাই। এই এত বড় মর্তবাটা নিতে হইলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হইল তোমাদের এই আত্মাটাকে পবিত্র করো। তোমরা বেশি গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছো যুবক ভাই। এটা কি ময়মনসিংহ সদর সিটি সদরের যুবক ভাইয়েরা, পর্দার ভিতরের বোনেরা, মুসাফির হয়ে কতবার শহীদ হয়েছি, আবার জিন্দা হয়ে গেছি। আল্লাহ কপালে রাখে নাই শাহাদাত। কত যুদ্ধ করলাম, শহীদ হইতে পারলাম না। শহীদ হইতে পারলে এখন জান্নাতে ভ্রমণ করতাম আর ঘুরতাম, গাছের ডালে ডালে ফল খাইতাম। আল্লাহ, তোমরা যে বেশি গুনার মধ্যে লিপ্ত, আর গুনাটা বেশি হয় এই মোবাইলের মাধ্যমে। তোমাদের কাছে আমার দরখাস্ত থাকবে, হিন্দি পিকচার, ইংলিশ